ব্যাটিং বোলিংয়ের পর শান্ত এখন উইকেট কিপার। বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর আগে ক্রিকেটের দুই ম্যাচে বোলিং ব্যাটিংয়ের ভূমিকা দেখা গেছে, তবে স্বীকৃত ক্রিকেটে তিনি কখনো উইকেট কিপার ছিলেন না। সেই অপূর্ণতা পূর্ণ করলেন বিপিএলে পরচুন বরিশালের একাদশে। শান্ত নামের পাশে উইকেট রক্ষক শব্দটি চমকে দিয়েছিল অনেকজনকে। পরে তার হাতে গ্লাভস আর পায়ে প্যাড দেখে সেই চমক ভেঙে গেছে। বিপিএলে দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হয়েছে সিলেট স্টার ও পরচুন বরিশাল। সেখানে টসে জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে সিলেটের বিপক্ষে কিপারে গ্লাভস প্যাড পরে উইকেটের পিছনে দাঁড়িয়ে যান নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত 129টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও তাকে কখনো উইকেটের ভূমিকায় দেখা যায়নি। কেবল তাই নয়, 19 দলও দেশের হয়ে সাদা বল কিংবা লাল বলেও কোনো ম্যাচে উইকেট কিপার ছিলেন না শান্ত। টি-20 ক্রিকেটেও আগে 169 ম্যাচে এই অভিজ্ঞতা ছিল না তার। শান্ত সেই সুযোগে মিলেছে নিয়মিত উইকেট কিপার মুশফিকুর রহিমের ইনজুরি ও বিকল্প কিপার প্রীতম কুমারের একাদশে না থাকায়। ঢাকায় বরিশালের শেষ ম্যাচে আঙ্গুল চোট পেয়েছিলেন মুশফিক, সে কারণে সিলেটেও গত ম্যাচ তিনি উইকেট কিপারে দাঁড়াতে পারেননি। আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হয়ে। গত ম্যাচে বিকল্প কিপার প্রীতমকে সুযোগ দিতে শান্তকে একাদশের বাইরে রেখেছিল বিপিএল চ্যাম্পিয়নরা, তবে এই উইকেট কিপার ব্যাটে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র 3 রানে আউট হয়ে যান প্রীতম। তবে তামিমের 186 রানের দুর্দান্ত ইনিংস ও মুশফিকুর রহিমের ক্যামিওতে ম্যাচটি জিতে যায় বরিশাল। তবে ঠিকই কপাল পড়েছে প্রীতমে, তাকে বসিয়ে রেখে শান্তকে উইকেট রক্ষক হিসেবে নামালো বরিশাল। দলের বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন শান্ত, তবে ক্যারিয়ার বড় সময় তাকে ওপেনিং করতে দেখা গেছে। অফ স্পিনের থেকেও সক্ষমতা আছে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট অধিনায়কের। বরিশালে চলতি বিপিএল এখনও পর্যন্ত 3 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনি অবস্থান করছেন। এর মধ্যে 2 ম্যাচ খেলেও বলার মতো রান পাননি নাজমুল হোসেন শান্ত।